নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। আগামী 12ই জানুয়ারি আমাদের পরম পূজনীয় স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকের আমার ভিডিওতে থাকছে স্বামী বিবেকানন্দকে নিয়ে একদম অজানা একটি গল্প। আশা করি আমার সকল শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। 1899 সাল রামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলা মুখপত্র উদ্বোধন পত্রিকার দ্বিতীয় সংখ্যায় স্বামী বিবেকানন্দের একটি কবিতা প্রকাশিত হয়েছিল। কবিতাটির নাম ছিল সখার প্রতি। সত্যি কথা বলতে কি, আধ্যাত্মিক রসে টইটুম্বুর এইরকম কবিতা আর কখনো বোধহয় লেখা হয়নি। স্বামী বিবেকানন্দের ভক্তেরা বলেন, এমন কবিতা পৃথিবীতে আর একটিও লেখা হয়নি। যাই হোক, কলকাতা থেকে ডাকযোগে সেই উদ্বোধন পত্রিকাটি এসে পৌঁছল বারাণসীতে বসবাসকারী এক যুবকের হাতে। যুবকটির নাম চারুচন্দ্র দাস। তার আদি বাড়ি কিন্তু কলকাতায়। উদ্বোধন পত্রিকা খুলেই চারুচন্দ্র দাসের চোখ পড়ল স্বামীজির লেখা সেই অসাধারণ কবিতাটির ওপর। কবিতাটি পড়ে তার বিস্ময়ের সীমা রইল না। কি অসাধারণ লিখেছেন স্বামীজি! কবিতাটির শেষ দুটি লাইন তাকে এমনভাবে নাড়া দিল যে তিনি বারবার সেই দুটি লাইন পড়তেই লাগলেন। কবিতাটির শেষ দুটি লাইন ছিল, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির কবিতায় শিউরে উঠলেন চারুচন্দ্র দাস। তার দেহ মনে এক অসাধারণ রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হলো। সেদিন আবেগে অস্থির হয়ে উদ্বোধন পত্রিকাটি হাতে নিয়ে তিনি ছুটে গেলেন তার বন্ধুর বাড়িতে। তখন সবে সন্ধে পেরিয়েছে। বন্ধুটি ঘরের এক কোণায় বসে প্রার্থনা করছিলেন। চারুচন্দ্র দাস ঘরে ঢুকেই তাকে সেই প্রার্থনার আসন থেকে তুলে উদ্বোধন পত্রিকাটি খুলে আবেগ মিশ্রিত কণ্ঠে স্বামী বিবেকানন্দের সেই কবিতাটি পাঠ করতে শুরু করলেন। কবিতাটি পাঠ শেষ করে তিনি বন্ধুর পিঠ চাপড়ে দিয়ে বললেন, আরে স্বামীজির কথা শোনো, তুমি ঘরের কোণে বসে চোখ বুজে কার প্রার্থনা করছো? শোনো শোনো, স্বামীজি কি বলেছেন শোনো। ওই যে আমাদের চোখের সামনে আমরা যে রোগগ্রস্ত অসহায় ভুভুক্ষ গরিব মানুষদের দেখতে পাই, ওরাই হলো আমাদের ঈশ্বর, আমাদের নারায়ণ, আমাদের শিব। ওদের সেবা শুশ্রূষা করা মানেই ঈশ্বরের পুজো করা, ঈশ্বরের প্রার্থনা করা। চারুচন্দ্র দাসের সেই বন্ধুটির নাম ছিল যামিনী রঞ্জন মজুমদার। তিনিও স্বামী বিবেকানন্দের কবিতাটি মন দিয়ে বেশ কয়েকবার পড়লেন। আর কবিতাটি পড়তে পড়তেই তিনিও অনুভব করলেন স্বামীজি যেন বলছেন যে ঈশ্বর এই জগতের প্রত্যেক জীবের মধ্যেই অধিষ্ঠান করছেন, সর্বভূতে ব্রহ্ম রয়েছেন। এই ভাবটিকে জাগিয়ে তোলাই সকল ধর্মের, সকল সাধনার, সকল কর্মের সার কথা। স্বামীজির কবিতা পাঠ করার পরের দিন একটি অসাধারণ ঘটনা ঘটল। যামিনী রঞ্জন ভোরবেলা গঙ্গা স্নান করে বাড়ি ফেরার পথে দেখতে পেলেন রাস্তার পাশে পড়ে আছেন একজন মৃতপ্রায় বৃদ্ধা। বৃদ্ধার সারা গায়ে মলমূত্র জড়িয়ে আছে। আর যামিনী রঞ্জনের মাথার ভেতর হঠাৎ তখনই যেন প্রতিধ্বনিত হলো স্বামীজির সেই কবিতাটির শেষ দুটি লাইন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যামিনী রঞ্জন নিজের হাতে বৃদ্ধার মলমূত্র পরিষ্কার করে তাকে পরম যত্নে একটি বাড়ির রোয়াকে শুইয়ে দিলেন।
তারপর পথচারী কয়েকজনের কাছ থেকে সাহায্য নিয়ে এসে প্রথমে সেই বৃদ্ধাকে গরম দুধ কিনে দিলেন। তারপর খুব কাছাকাছি ভেলপুরার হাসপাতালে বৃদ্ধাকে তিনি ভর্তি করে দিলেন। আর সেদিন যামিনী রঞ্জনের এই সেবা কার্যে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বন্ধু চারুচন্দ্র দাস, কেদারনাথ মৌলিক, বিভূতি প্রকাশ ব্রহ্মচারী, হরিদাস চট্টোপাধ্যায়, এরকম আরো কয়েকজন বাঙালি যুবক। শুনলে অবাক হতে হয় যে সেদিনের সেই ছোট্ট সেবা কার্যে উৎসাহিত হয়ে যামিনী রঞ্জনদের দলে ক্রমশই আরো অনেক যুবকদের সক্রিয়তা বাড়তেই লাগলো। আর অচিরেই বারাণসী শহরের বুকে তৈরি হলো এক অসাধারণ সেবা প্রতিষ্ঠান, কাশী সেবাশ্রম। আর অবিশ্বাস্য ঘটনাটি হলো এই যে সেই সেবাশ্রমে যে যুবকরা কাজ করতেন তাদের একটাই ছিল আদর্শ, তা হলো স্বামী বিবেকানন্দের সেই কবিতার শেষের দুটি লাইন। 1902 সালে স্বামী বিবেকানন্দ বারাণসী শহরে আসলেন। তিনি জানতে পারলেন যে তার কবিতা থেকে জন্ম নেওয়া সেই সেবা প্রতিষ্ঠানটির কথা। যামিনী রঞ্জন মজুমদার সহ আরো অনেকে স্বামীজির কাছে দীক্ষিত হলেন। সেদিন স্বামী বিবেকানন্দ যা বলেছিলেন এক কথায় তা অমূল্য। সেদিন স্বামীজি বলেছিলেন, মনে রেখো, দয়া প্রদর্শনের অধিকার তোমাদের নেই। যিনি সর্বভূতের ঈশ্বর তিনি দয়া প্রদর্শনের অধিকারী। যে দয়া করতে চায় সে নিশ্চয়ই গর্বিত এবং অহংকৃত, কারণ সে অপরকে নিজের চেয়ে নীচ ও হীন মনে করে। দয়া নয়, সেবাই তোমাদের জীবনের নীতি হোক। স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর সেই সেবা প্রতিষ্ঠানটি রামকৃষ্ণ মিশনের সাথে মিশে যায়। স্বামী বিবেকানন্দের একটি কবিতা থেকে কি করে বিশাল এক সেবা প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল বারাণসী শহরে তা আমরা জানলাম। ইতিহাসের গর্ভে এই অসাধারণ ঘটনাটি হারিয়ে গেলেও স্বামীজির সেই কবিতাটির শক্তি কিন্তু আজও বিন্দুমাত্র কমে যায়নি। আজও স্বামী বিবেকানন্দের কবিতাটির শেষ দুটি লাইন আমাদের বহু মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চালিকা শক্তি। এই পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বামীজির সমগ্র জীবনের এই মহত্তম বাণী কখনোই বিলীন হবে না, হতে পারে না। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের স্বামীজির এই কাহিনী কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য নতুন একটি ভিডিওতে। নমস্কার।